নাই কেহ আপন, কথা বলেন ঠিক কিনা? এ জগতে মায়ের মতো নাই কেহ আপন, ওই মায়ের না দেখাইয়া তোমরা দিও না দাফন, আমার দিও না দাফন। এক নজর দেখিলে মায়ে, ওই আমায় এক নজর দেখিলে মায়ে সুখ পাবে কলিজাতে, আমার লাশটা তোমরা পৌঁছে দিও আমার বাবারই কোলেতে। ওই আমার মরণ যদি হয় গো ওরে বিদেশের মাটিতে, লাশটা তোমরা পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। কথা বলেন ঠিক কিনা? এ জগতে মায়ের মতো নাই কেহ আপন, ওই মায়ের না দেখাইয়া তোমরা দিও না দাফন, আমার দিও না দাফন। আল্লাহু আকবার বলেন। এ যুবক বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন। বলেন ঠিক কিনা? এ যুবক ভাইয়ারা, কেন মাকে ভালোবাসবেন না? কেন রোজা করবেন না? কেন নামাজ পড়বেন না? বাবা এইবার এই ড্রাইভার আমাকে ডাক দিয়ে বলতেছে, ও হুজুর, কি বলবো গো হুজুর, দুঃখের কথা। রাত্রিবেলায় আমি যখন বাড়িতে গেলাম হুজুর, বাড়িতে যাওয়ার পরে আমার বিবি আমাকে ঘরের মধ্যে নিয়ে গিয়া আমাকে পান পুশিক মেরে ফুলে তুললো, বললো আমি তোমার ভাত খাবো না, ভাত খাবো না, কারণ তোমার মা আমার সাথে সারাদিন ক্যাটর ম্যাটর করে আমার সাথে লেগে থাকে। এ যুবক ভাইয়ারা রে, বন্ধুরা রে, নিজের অন্তরকে একবার আপনি নরম করিয়া দেন, বাবারে কান্নার চেষ্টা করে। ওই মা কার যেন দুনিয়াতে নাই, ওই বাবা কার যেন দুনিয়াতে নাই রে ভাইয়া। আজকে মার জন্য দুনিয়াতে আসতে পারছো, বাবার বীর্যর কারণে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইছে, কিন্তু এই মাকে আজকে আমি আপনি ভুলিয়া গেছি। বিবিকে পাইয়া ভুলিয়া গেলাম, দুনিয়াকে পাইয়া ভুলিয়া গেলাম, টাকা পাইয়া ভুলিয়া গেলাম, কিন্তু এই মা তোমার পায়খানাকে কখনো ঘৃণা করে নাই। কথা বলেন ঠিক কিনা বাবা? এ বাবারা, ছোট থাকতে আমি যখন পায়খানা করছি, ওই পায়খানাটা মা পরিষ্কার করিয়া ওই হাত দিয়ে নিজে খাবার উঠায় খাইছি। ওই মা যখন বৃদ্ধা হইয়া যায়, ওই বাবা যখন বৃদ্ধা হইয়া যায় রে বাবা, ওই মার পায়খানা, ওই বাবার পায়খানা আমি সন্তান পরিষ্কার করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইয়ারা রে, মুসলমান বন্ধু, হে বাবারা, যেই মা আমার পায়খানাকে কোনো ঘৃণার নজরে দেখলো না, যেই মা আমার পায়খানাকে, আমার প্রস্রাবকে কোনো ঘৃণার নজরে দেখলো না রে ভাইয়া, ওই মাকে কাকে পায়া তুমি ভুলিয়া গেলা? আজকে তুমি যখন তোমার মাকে ভুলিয়া গেলা, যখন তোমার সন্তান হবে, ওই সন্তান যখন তোমাকে, মুসলমান ভাইয়ারা রে, ওমর ডাক দিয়ে বলতেছে, এ আব্দুর রহমান, আজকে যদি আমি আটার বস্তাটা ঘরের মধ্যে না নেই, ওই দিন কিয়ামতের ময়দানে গিয়ে কি তুমি আমার দোষগুলো স্বীকার করবে? কথা বলেন। আলোচনা কি ভালো লাগতেছে বাবা? ছেড়ে দিব? এই যে অসুস্থ শরীর নিয়ে আলোচনা করতেছি, মুসলমান ভাইয়ারা রে, আমি আগেই বলেছি, হতে পারে এই মাহফিল আজকে আমার জন্য শেষ, ওই দিন তো আমার মাফ করবে। কথা বলে। এ মুসলমান ভাইয়ারা, যুবক বন্ধুরা রে, শাসক তো এরকম হতে হয়। আর আমাদের দেশে একটা পার্লামেন্টে 364 জেলার 300 জন এমপি সদস্য একসঙ্গে পালায়া যায়। হিসাব করেন কেমন শাসক ছিল? ভালো ছিল নাকি? সেই ভালো ছিল, খালি ভালো নয়, বলে কি কয়, ভালো হয়ে যাও মাসুদ, তুমি এই কথাকে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ রাখে না খবর তার, ভালো হয়ে যাও ও মাসুদ, ভালো হয়ে যাও। বলে কি বলে না? ভালো হয়ে যাও মাসুদ, তুমি এই কথাকে বলবে আর,
পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ রাখে না খবর তার, ভালো হয়ে যাও ও মাসুদ। বলে কি আমরা খেলবো, খেলা হবে, কথা বলে বলে কি এমন খেলা খেললো বাজান নিজেই দিল্লিতে গিয়ে পড়ছে, কথা বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধু বলে ভালো হয়ে যাও মাসুদ, তুমি এই কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ রাখে না খবর তার, কথা বলেন ঠিক কিনা? ফখরুল সাহেব আপনার বাসাই কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গাঁয়ের বাড়ি আপনি থাকতে তারে দিছেননি, তার সাথে যে হিসাব আছে, কথা বলেন ঠিক কিনা? তার সাথে যে হিসেব আছে, হিসেব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ রাখে না খবর তার, কথা বলেন ঠিক কিনা? বুবু আইবা হারে, ওই দিন আইসা ক্ষমতা পাইবা না, কথা বলেন ঠিক কিনা? ও বুবু আইবা হারে, ওই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু দরবেশ বাহাবার অবস্থা খারাপ, খোঁজ নাই বুবু কাদের কাকার, কথা বলেন ঠিক কিনা? ও বুবু আইবা হারে, ওই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধুগণ, মুসলমান বাবাজি, কথাগুলো গভীর মনোযোগীতে বোঝার চেষ্টা করবেন। বর্তমানে দুবুলহাটি বাজারে সবচাইতে কম দামে কোন কাঁচা তরকারি পাওয়া যায় বলেন? না কবি নয়, কোন তরকারি? মূলা মূলা মূলা। দুবুলহাটি বাজারে সবচাইতে কম দামে কোন তরকারি পাওয়া যায়? আমি অনর্থক কোন উপমা দিচ্ছি না বাবা, বোঝানোর ক্ষেত্রে বলতেছি। আমি আলোচনায় চলে যাব। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিয়ামত সম্পর্কে আমি কথা বলবো। কিন্তু যে কোরআনুল কারীমের কথাগুলো আমরা শুনতে আসছি, এই কোরআনুল কারীমের সঙ্গে আমাদের পরিচিত হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। এ যুবক ভাইরা, এই কোরআনুল কারীমের সঙ্গে আমি একটা উপমা দিচ্ছি, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দুবুলহাটি বাজারের মধ্যে সবচাইতে কম দামে পাওয়া যায় কাঁচা তরকারি হচ্ছে মূলা। এই মূলাটা আপনি বাড়িতে কিনে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে ওই বাড়িতে 10 কেজি গরুর গোশত নিয়ে যাবেন। কি করবেন? 10 কেজি গরুর গোশত নিয়ে যাবেন। 10 কেজি গরুর গোশত রান্না করার পর 10 কেজি গরুর গোশত, আপনি এমন পেটুক মানুষ আছে যারা 2 কেজি গরুর গোশত একলাই খেয়ে ফেলে, কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলোকে বলবেন যে তুমি 2 কেজি গরুর গোশত খেয়ে নাও। 2 কেজি গরুর গোশত খাওয়ার পর ওই ব্যক্তিকে বলবে একটা মূলা তুমি খাও। মুসলমান ভাইয়ারা এই কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই যে 2 কেজি গোশত খাওয়ার পরে একটা মূলা যদি খাই, এই মূলা খাওয়ার কারণে যতবার তার ঢেকুর উঠবে, গরুর গোশতের কিন্তু কোনো ঢেকুরের সাথে গন্ধ উঠবে না, গন্ধ উঠবে মূলার, কথা বলেন ঠিক কিনা? এ দুবুলহাটি কাদোপাড়ার যুবক ভাইয়ারা, এ মুসলমান বন্ধু, কোন দিকে কোনো কান নাই, কোন দিকে কোনো নজর নাই রে বাবা। হতে পারে এটা আমার আপনার জন্য শেষ মাহফিল, কথা বলেন ঠিক কিনা? আমি এখান থেকে কথা বলে স্টেজ থেকে নামতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। নিজের চিন্তা নিজে করেন, অন্যের দিকে কোনো চিন্তা করার প্রয়োজন নাই। আপনার খবরে আমি যাব না, আমার খবরে আপনি আসবেন না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজের অন্তরকে নিজে পরিষ্কার করার চিন্তা করে দেখেন মুসলমান ভাইয়ারা রে। এই যে মূলা খাওয়ার পরে মানুষের মুখ থেকে গরুর গোশত যতগুলোই খাক না কেন, কিন্তু গরুর গোশতের গন্ধ বের হবে না, মূলার গন্ধটাই কিন্তু বের হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল মূলার মধ্যে পাওয়ার আছে, কথা বলেন ঠিক কিনা? আছে না, কথা বলেন? মূলার মধ্যে পাওয়ার আছে। এ যুবক বন্ধুগণ, আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন বাবা। আজকে আমরা যে নিষ্পাপ মাসুম বাচ্চাগুলোকে এই কোরআনুল কারীমের শিক্ষা দেই না। আমাদের পাশে দুবুলহাটি মাদ্রাসা আছে, আমাদের পাশে শৈলকুপা মাদ্রাসা আছে, এই পাশে পিরোজপুর মাদ্রাসা আছে কি নাই, কথা বলেন? এই যে কোরআনুল কারীমের সহি শিক্ষাগুলো আমরা দিতে পারি না, সহি শিক্ষা আমরা আমাদের সন্তানকে দিতে পারি না।
যদি আমাদের সন্তানকে আমরা সহিহ শিক্ষা দান করতাম, কোরআনুল কারীমের শিক্ষা যদি আমার সন্তানকে আমি দান করতাম, আমার সন্তানকে আমি করাইতাম, তাহলে এই সন্তান বড় হয়ে ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, যত বড়ই ডক্টরেট করে নেওয়া হোক না কেন, এই সন্তান ঘুষের টাকা নিতে পারত। কারণ ওই যে যখনই নিতে যাবে তখনই মুড়ার মতো গন্ধ বের হবে। বাবা কি হবে? কথা বোঝেন নাই? একটু জিকির করে, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মুসলমান ভাইয়ারের আমার, এ দুপুরহাটি কাদোপাড়ার যুবক বন্ধুরা, এই কোরআনুল কারীম যদি আমার আপনার সন্তানের মধ্যে থাকতো, তাহলে আজকে ঢাকা থেকে বাস ফিরতেছে রাজশাহীর পথে, ওই বাসের মধ্যে 50 জন যাত্রী ছিল, তারপরেও একজন যাত্রী কেউ কথা বলতে পারে নাই। ডাকাত দল উঠে দিনে দুপুরে একটা মেয়েকে 3 ঘন্টা ধরে দর্শন করেছে। নাউজুবিল্লাহ বলেন। ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারিদিকে কত মা বোনদের কান্নার আওয়াজ আসে। কথা বলেন ঠিক কিনা? চারিদিকে কত মা বোনদের কান্নার আওয়াজ আসে। বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, মসজিদের ওই কোণে বসে তাসবিহ হাতে নিয়ে ভাবছো তুমি তোমার আগে আর জান্নাতে কে যাবে? ও তোমার সুফিগিরির দাম নাই কোন, তোমার ভণ্ডগিরির দাম নাই কোন আমার আল্লাহ তাআলার কাছে। ওরে মুসলিম তুই আজও কেন বসে? কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইয়ারা, তাহলে কোরআনুল কারীমের শিক্ষা যদি আমার আপনার সন্তানের মধ্যে থাকতো, তাহলে আজকে দিনে দুপুরে একটা বাসের মধ্যে একটা মহিলাকে 3 ঘন্টা দর্শন করতো। ওখানে আমার সন্দেহ হচ্ছে যে 50 জন যাত্রী ছিল, ওই 50 জন যাত্রীর মধ্যে কি 20 জন পুরুষ ছিল না? সবগুলা হিজড়া। কথা বলেন ঠিক কি? হ্যাঁ, এই যে কোরআনুল কারীমের শিক্ষা না থাকার কারণে এগুলো হয় বাবা। আজকে কোরআনুল কারীমের শিক্ষা না থাকার কারণে, এই কোরআনুল কারীমকে না মানার কারণে দুনিয়ার মানুষগুলো বিকৃত হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? কথা বলবেন হুজুর কেমন করে? তাহলে দেখেন, আজ থেকে 2 বছর আগে সমীকরণ করে দেখা হয়েছে, একজন মানুষ নিজে খ্রিস্টান, একজন ব্যক্তি, আমি যে কথাগুলো বলতেছি একটা কথা আমি বানোয়াট কথা বলতেছি না। কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টান একজন ব্যক্তি কি করেছে? নিজে 2 কোটি টাকা খরচ করে কুকুরের চেহারা বানাইছে তার নিজের শরীরে পরার জন্য। তো কি বিকৃত হচ্ছে না চেহারা? কথা বলেন। আজকে আমেরিকার লস অ্যাঞ্জেলসের দিকে তাকায় দেখেন, অগ্নি বায়ু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ওই লস অ্যাঞ্জেলস যারা কোরআনুল কারীমকে মানত না, যারা কোরআনুল কারীমের স্পর্শে আসতো না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের অগ্নি বায়ু দিয়ে জ্বলায়া দিয়েছে। কি তাই নাই? কথা বলেন। এ যুবক ভাইয়ারা, আর বেশি লম্বা করবো না বাবা। কোন দিকে কোনো কান নাই বাবা, কোন দিকে কোনো নজর নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে কোরআনুল কারীমের ভাষায় জানা যায়, ওয়ানফিখা ফিস সূরি ফাসঈকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। এ যুবক, এ মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ পৃথিবীর মানুষেরা নবীজিকে ডাক দিয়া বলে, ও নবী গো, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দান আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুঁক দিতে বলবো। আমি কিন্তু আমার আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি বাবা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। যদি আমি অসুস্থ, কিন্তু আপনাদেরকে বেশি সময় কষ্ট দেব না, অল্প সময়ের মধ্যে কিছু কথা কোরআন ও সুন্নাহ থেকে বলবো। আপনারা শুনতে রাজি আছেন না নাই? এ যুবক ভাইয়ারা, মুসলমান বন্ধুরা, এইবার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে কোরআনুল কারীমের ভাষায় জানায় দিলেন, ও নবী গো,
আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেন নবী গো, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবে, সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত মানুষগুলো দৌড়াতে থাকবে। কি করতে থাকবে? দৌড়াইতে থাকবে। কি কারণে? নিজের জীবনকে বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? ও নবী গো, আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবে, সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষগুলো বিকট এক আওয়াজ, এমন একটা আওয়াজ শুনতে পাবে যে আওয়াজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে বলেছেন, আল কারিয়াতু মাল কারিয়া। এমন মহাভূমিকম্প, এমন মহাবিকট শব্দ। আমরা দুনিয়ার মধ্যে অনেকে অনেক শব্দ শুনে থাকতে পারি, কিন্তু ওইরকম শব্দ আমরা দুনিয়াতে জীবনেও শুনি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো, আপনি পৃথিবীর তাম মানুষদেরকে জানায় দেন, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবে, সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড় পর্বতগুলো ধূলিকণাময় হয়ে যাবে। পাহাড় পর্বতগুলো, জমিনগুলো তুলার মতো ওরা শুরু করবে। কি হবে? কথা বলেন। তুলার মতো ওরা শুরু করবে। জমিনগুলো, মাটিগুলো বালিকণা হয়ে যাবে। যেমন করে আপনার সামনে যদি একটি মোটা মাটি, যে মাটির তলাটা আমি আমার হাতের মধ্যে নিয়ে থাকতে পারবো, কিন্তু বালি যদি আমার হাতের মধ্যে নিয়ে থাকবে, কথা বলেন, থাকবে না? জোর জোর করে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে জানা দিলেন, ও নবী গো, আপনি জানায় দেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুঁক দিবে, সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বড় আফসোস, বড় আফসোস ও নবী গো, ওই দিন মানুষ এমন ভাবে দৌড়াইতে থাকবে, এমন ভাবে দৌড়াইতে থাকবে, মা সন্তানকে দেখবে না। দুধের সন্তানকে ফেলে রেখে মা দৌড় দিবে নিজে বাঁচার জন্য, আর ইয়া নাফসি বলতে থাকবে। এমন ভাবে দৌড় দিবে, দৌড়াইতে থাকবে দুধের বাচ্চা। দুনিয়ার মধ্যে মায়ের কাছে সবচাইতে কত মধুর। কথা বলেন ঠিক কিনা? সেই সন্তানকে রেখে মা দৌড় দিবে নিজে বাঁচার জন্য। এমন কথা কিতাবের মধ্যে আসছে, কিতাবের লেখক লিখছে, কিতাবের মধ্যে আসছে 3 মাসের একটি বাচ্চা, অফুটন্ত বাচ্চা এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ হয় নাই। ও দুপুরহাটি কাদুপাড়ার যুবক ভাইরা, এ পর্দারের মায়েরা গো, কেন নামাজ পড়বেন না? কেন রোজা করবেন না? বাবা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জানায় দেয়, অফুটন্ত একটা বাচ্চা, কেবলমাত্র বীর্য গাঢ় হয়ে গেছে, 3 মাসের গাঢ় হয়েছে। এই বাচ্চাটা ওই মহাবিকটের আওয়াজে, মহাশব্দের কারণে এই বাচ্চাটা তার মায়ের পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই বাচ্চাটা কি হবে ভাই? তার মায়ের পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কারণ কি? মা দৌড়াইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জানায় দেয়, ইসরাফিল যখন 2টা ফুঁক দিবে, সিংহার মধ্যে ফুঁক দিবে, মানুষের উত্থান পতন শুরু হয়ে যাবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, এ আজরাইল, যাও পৃথিবীর মধ্যে দেখো আর কোন মানুষ দুনিয়াতে বেঁচে আছে কিনা, ওই মানুষের জীবন কবজ করে নিয়ে আসো। জীবন কবজ করে নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আজরাইল, আর কোন মানুষ আসেনি? আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ। ডাকেন না বাবা, ডাকেন না আল্লাহ, ডাকেন না বাবা, ডাকেন না আল্লাহ। আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আর কোন মানুষ নাই, সমস্ত মানুষের জীবনগুলো আমি কবজ করে নিয়ে চলে আসছি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এ আজরাইল, তাহলে কে আছে কার জীবন এখনো পর্যন্ত কবজ করার জন্য বাকি আছে? ভাইরারে আমার, কোন দিকে কোনো কান নাই, কোন দিকে কোনো নজর নাই, আমি কিন্তু আলোচনার মধ্যে চলে গেছি। বাবা, এ দুপুরহাটির বাবাজিরা, যুবক বন্ধুরা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। বাবা, এইবার যখন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল,
বলো তো বলো দুনিয়ার মধ্যে আর কে আছে? আজরাইল বলে না না না, আর কেউ নাই। আজরাইলকে ডাক দিয়ে বলবে তাহলে যাও, কে আছে তাদের জীবনগুলো কবজ করে নিয়ে আসো। আল্লাহ তাআলার কাছে আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ, দুনিয়ার মধ্যে আর কেউ নাই, শুধু জিন জাতি আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে যাও আজরাইল, ওই জিন জাতির জীবন তুমি কবজ করে নিয়ে চলে আসো। আজরাইল হাঁটি হাঁটি পা পা করে জিন জাতির জান কবজ করার জন্য যাবে বাজান। এ বন্ধুরা রে, এ পর্দার আড়ালের মায়েরা গো, কেন আপনি নামাজ পড়বেন না, কেন রোজা করবেন না বাবা? এইবার আজরাইল যখন হাঁটি হাঁটি পা পা করে জিন জাতির সমস্ত জিন জাতির জানগুলো কবজ করে নিয়ে আসবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আজরাইল, আর কেউ আসেনি? আসেনি? বলবে না না, আর কেউ নাই। আরশ বহন করা যেই 12 জন ফেরেশতা ছিল, সেই 12 জন ফেরেশতা বাদে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আর কেউ নাই। আমার ভাইয়ারা রে, যুবক বন্ধুরা, এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে আজরাইল যাও যাও, ওই 12 জন ফেরেশতার মধ্যে 8 জন ফেরেশতার জীবন কবজ করে নিয়ে আসো। এইবার বন্ধুরা আজরাইল গিয়ে 8 জন ফেরেশতার জীবন কবজ করে নিয়ে আসবে। আসার পরে ডাক দিয়ে বলবে আল্লাহ, আর কেউ বেঁচে না, আর কেউ বেঁচে নাই। সঙ্গে সঙ্গে আজরাইলকে ডাক দিয়ে বলবে তাহলে কারা বেঁচে আছে? বলবে 4 জন ফেরেশতা এখন বেঁচে আছে। তার মধ্যে আমি 1 নাম্বার আজরাইল, 2 নম্বরে জিবরিল আমিন, যে রুহুল আমিন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পয়গম্বরদের কাছে ওহী নাযিল করতেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়ারা রে, এবার ডাক দিয়ে বলেন যাও যাও, ওই জিবরিল আমিনের দ্বারা আর কোনো ওহী নাযিল দুনিয়ার মধ্যে হবে না। ওই জিবরিল আমিনের জীবন তুমি কবজ করে নিয়ে চলে আসো। তারপরে যে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটা তুমি কবজ করে নিয়ে চলে আসো। এরপরে ইসরাফিলের জীবনটা তুমি কবজ করে নিয়ে চলে আসো। আজরাইল হাঁটি হাঁটি পা পা করে বাজান ওই 3 জন ফেরেশতার জীবন কবজ করে নিয়ে চলে আসবে। আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে আজরাইল মুস্কি মুস্কি হাসবে আর মনে মনে বলবে দুনিয়াতে আর কেউ নাই, আমি আজরাইল আর আল্লাহ ছাড়া কেউ নাই। কি করবে? আজরাইল মুস্কি মুস্কি হাসবে, আরে আমি সুখ পায়া গেছি, আমার তো আর মরণ নাই। কথা বলেন ঠিক কি না? আলোচনা ভালো লাগে বাবা? আলোচনা চলবে? একটু হ্যাঁ হু ধরেন বাবা, না ধরেন তো মনে হয় কবরের সামনে ওয়াজ করতেছি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমি কিন্তু আগে বলছি ভাই, আমিও কিন্তু নওগাঁর সোল, আমিও কিন্তু কি নওগাঁর সোল। পাশে আমার উস্তাদ বসে আছে, যার কাছ থেকে চক্ষু দান এই পর্যন্ত আসা, ওনার কাছ থেকে সর্বপ্রথম শিক্ষা শুরু আমার। তিনি আজকে আমার পাশে বসে আছে, বুকের মধ্যে কম্পন সৃষ্টি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আজকে কণ্ঠটা ঠিক রাখতো বাবা, তাহলে আজকে আপনাদের সামনে আরো সুন্দর করে আলোচনা করতে পারতাম। কিন্তু আল্লাহ তাআলা যে কণ্ঠটা এখনো পর্যন্ত ঠিক রাখছে, এটা কার নিয়ামত? কথা বলেন, কার নিয়ামত? মুসলমান ভাইয়ারা রে, এ যুবক বন্ধু, ও পর্দার আড়ালের মায়েরা গো, এইবার আজরাইল মুস্কি মুস্কি হাসতেছে আর ডাক দিয়ে বলতেছে যে আমি আজকে ছাড়া পেয়ে গেলাম, আমি ছাড়া আর আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আজরাইল, পৃথিবীর মধ্যে আর কেউ আসেনি? আসেনি? আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ, দুনিয়ার মধ্যে আর কেউ নাই, কেউ নাই, আমি একমাত্র আজরাইল ছাড়া আর আপনি ছাড়া দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আজরাইল, এইবার তুমি তোমার নিজের জীবন নিজে কবজ করো। কি করো? নিজেই কবজ করো। আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ, পৃথিবীর তামাম মানুষের জীবন আমি কবজ করেছি, কিন্তু আমি তো মনে করেছি আপনি হয়তো আমাকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখবেন, আমি ছাড়া আর আপনি ছাড়া দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ আজরাইল, তুমি
দুনিয়ার কত মানুষের জীবন কবজ করেছো, কখনো চিন্তা করে দেখো না জীবন কবজ করার কষ্টটা কি? আজরাইল, আজকে তুমি তোমার নিজের জীবনটা একবার কবজ করে দেখো, কষ্ট কাকে বলে? কষ্ট আজরাইল জিহ্বার মধ্যে দিয়ে, মুখের মধ্যে দিয়ে হাত খানা ঢুকে দিবে বাজান। হাত ঢুকে দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল ক্রন্দন করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আজরাইল কোনো তুমি হাসি তামাশা করিও না, তোমার বুকের মধ্যে তোমার নিজের হাতখানা ঢুকে দেয়া কলিজাটা বের করে নাও। এইবার বন্ধুরা রে, এ যুবক বন্ধু, এ পর্দার মায়েরা, এ আমার সামনে বসা বাবাজিরা গো, সঙ্গে সঙ্গে আজরাইল তার বুকের মধ্যে হাতখানা ঢুকিয়ে দিয়ে কলিজা খানা বের করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? দুনিয়ার মধ্যে আর কেউ নাই, কেউ নাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন তার কিয়ামতের বিচার কাজ শুরু করবেন 40 বছর পরে। কয় বছর পরে? কথা বলেন। 40 বছর পরে ইসরাফিলের মধ্যে আবার আল্লাহ তাআলা রূহ ফুৎকার করবে। ওই যে দুইটা সিংহায় ফুঁক দিয়েছিল, আরেকটা ফুঁক দেওয়া লাগবে না? কথা বলেন, দেওয়া লাগবে না? কিতাবের লেখক লেখেন, ইসরাফিলের জীবন কবজ করার পর 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা কি করবেন, এটা আল্লাহ তাআলার সিফাতি গুণ কারিশমা, এটা ধরার মতো দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই। 40 বছর পরে ইসরাফিলের মধ্যে রূহ ফুৎকার করে আবারো তৃতীয় ফুঁকটা দিবে। দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ এক জায়গায় জমায়েত হবে। এ মুসলমান ভাইয়া, যে কথা বলতেছিলাম বাবা, এই কোরআনুল কারীমের সঙ্গে যদি কেউ সংস্পর্শ লাগায়, তার শরীরটাকে লাগাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরটাকে কত রত্নেতে পরিণত করে দেয়, কত ঈমানওয়ালা বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর কেমনে কেমনে? আমি কিন্তু কথা রেখে দিয়েছি বাবা, কথাগুলো মনে রাখবেন, কথার পয়েন্টগুলো মনে রাখবেন। একদিন হযরতে ওমর, আল্লাহর নবীর সাহাবী, মসজিদে নববীর মধ্যে বসে আছে বাবা। ইন্ডিমেন্ট টাইমের রোম সম্রাটের রাষ্ট্রদূত ওমরের কাছে এসে ডাক দিয়ে বলতেছে, ওমর, আমাকে রোম সম্রাট 4টি প্রশ্ন লিখে দিয়েছে। এই 4টি প্রশ্নের উত্তর যদি ওমর, তুমি ইসলামের খলিফা, তুমি যদি এই 4টি প্রশ্নের উত্তর আমাকে দিতে পারো, তাহলে রোম সম্রাটের 70,000 যে ইহুদি ভক্তরা আছে, রোম সম্রাট সহকারে এই 70,000 ভক্ত ইসলাম ধর্ম গ্রহণ করবে। আল্লাহু আকবার। দেখেন কেমনে কেমনে বাবা কোরআনুল কারীমের সঙ্গে যার অন্তরটা লেগে যায় বন্ধু, তার ঈমানটা কত মজবুত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার আকাশের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, আর ডাক দিয়ে বলে রোম সম্রাটের রাষ্ট্রদূতকে বলে, বলো বলো তোমার 4টি প্রশ্ন কি এমন প্রশ্ন? ডাক দিয়ে বলতেছে, এ আল্লাহর নবীর সাহাবী ওমর, তোমার কাছে আমার 1 নাম্বার প্রশ্ন, ওমর তোমার কাছে আমার 1 নাম্বার প্রশ্ন, বলো তো বলো, যেই দিন কিয়ামত সংঘটিত হবে, ওই দিন দুনিয়ার সমস্ত মানুষগুলো কোন জায়গায় একত্রিত হবে? কি হবে? এই 4টি প্রশ্নের উত্তর শুনবেন তো আপনারা, কি বলেন? আলোচনা ভালো লাগে? ভালো লাগে? লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এ বাবা এ আর ঘরে ঘরে জ্বালানো, এখন বলেন সংসদে জ্বালো। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি শেখ মুজিবের ভাষণ, জিয়াউর রহমানের ধানের শীষ দেখেছি, এরশাদ চাচার লাঙ্গল দিয়ে হাল চাষ করে দেখেছি, সমস্ত কিছু দেখা শেষ। এইবার আমরা দেখতে চাই কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এ যুবক ভাইয়া, ওমরকে ডাক দিয়ে বলতেছে, ওমর তোমার কাছে 1 নম্বর প্রশ্ন, ওমর বলো তো বলো, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলো কোথায় একত্রিত হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার দ্বিতীয় প্রশ্ন বলো। রোম সম্রাটের রাষ্ট্রদূত ডাক দিয়ে বলতেছে, এ আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, বলেন তো বলেন, দুনিয়ার মধ্যে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ওই যে পুলসিরাত, যেই পুলসিরাতের রাস্তা হীরার চেয়ে ধার, আর আপনার হচ্ছে আগুনের যে উত্তপ্ত লেলিহানের ঋষিকা নিচের দিক দিকে থাকবে, এই হীরার চেয়ে ধার, চুলের চাইতে চিকন এই রাস্তা দিয়ে, বলেন বলেন ওমর
সর্বপ্রথম কারা দুনিয়ার এই কিয়ামত সংগঠিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই রাস্তাটা 30,000 বছরে একজন মানুষ পার হতে সময় লাগবে। এই রাস্তাটা সর্বপ্রথম পার হবে কে? কারা? কোন ব্যক্তিরা? কোন ব্যক্তিরা? এ কাদো পড়ার যুবক ভাইয়ারা, 2 নাম্বার প্রশ্ন করার পরে 3 নাম্বার প্রশ্ন করলেন বাবা। ডাক দিয়ে বললেন ওমরকে, ডাক দিয়ে বললেন ওমর বলো 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 ওমর, 3 নাম্বার প্রশ্ন তোমার কাছে। বলো তো, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের মধ্যে জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা খাবার খাওয়াবে, সর্বপ্রথম ওই খাবারটা তাদের জন্য কোন খাবার থাকবে? আল্লাহু আকবার বলেন। কয় নাম্বার প্রশ্ন ভাই? কয় নাম্বার প্রশ্ন? কথা বুঝেন নাই? 3 নাম্বার প্রশ্ন। এইবার আবার রোম সম্রাটের রাষ্ট্রদূত ডাক দিয়ে বলতেছে, এ ওমর তোমার কাছে আমার 4 নাম্বার প্রশ্ন। ওমর বলো তো বলো ওমর, কিয়ামতের ময়দানে জান্নাত যখন কায়েম হয়ে যাবে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ওই সময় জান্নাতীদেরকে খাবার দেওয়ার পরে জান্নাতীদেরকে একটা ঠান্ডা পানীয় পান করানো হবে, ওই পানিটার নাম কি? ওমর তুমি এই 4টা প্রশ্নের উত্তর যদি আল্লাহর নবীর সাহাবী ওমর, এই 4টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো ওমর, তাহলে শুনিয়া রাখো, শুনিয়া রাখো যে রোম সম্রাটের 70,000 ইহুদি ভক্তরা সহকারে রোম সম্রাট নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করবে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাইয়া, তাহলে যে কথায় রাখছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের জীবনটা কবজ করার পর কিয়ামত সংগঠিত করে দিবে। সময় যদি পাই এই 4টি প্রশ্নের উত্তর শুনতে রাজি আছেন তো? যদি সময় পাই শেষে ফিনিশিং দেব এই 4টা প্রশ্নের উত্তর। খেয়াল করে রাখবেন, কিন্তু মনে রাখতে হবে কিন্তু বাবা। কথা মনে আছে তো? মনে আছে তো বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম হবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বিচার কাজ শুরু করবেন। 40 বছর পর বিচার কাজ শুরু হবে। ওই সময় বিচার কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে 7 প্রকার মানুষ, আল্লাহ তাআলা ওই দিন আরশে আযমের ছায়া দান করবে। আল্লাহু আকবার বলেন। এই 7 প্রকার মানুষ কারা কারা শুনতে রাজি আছেন তো আপনারা? শুনবেন তো? আলোচনা ভালো লাগে? আলোচনা কি ভালো লাগে বাবা? চলবে চলবে। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমের ছায়া দান করবে। এর মধ্যে 1 নাম্বার প্রকার হচ্ছে নাই পরায়ণ বাদশা। কি বাদশা? কথা বলছেন। ধরা খেয়ে গেছি আছে নাকি আমাদের বাংলাদেশে? বলেন। কত দেখলাম, শেখ মুজিবুরের ভাষণ শুনেছি, জিয়ার ভাষণ শুনেছি, এরশাদ চাচার লাঙ্গলের ভাষণ শুনেছি, সবকিছু দেখা শেষ, 24-এ এসে ও স্বৈর শাসক দেখতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত মায়ের বুক খালি করেছে 5ই আগস্টের দিন, কত মায়ের বুক খালি করেছে। ফেসবুকের মধ্যে একটা ভিডিও দেখলে যদি আপনার মধ্যে মনুষ্যত্ব থাকে, তাহলে আপনার মধ্যে যদি অন্তর থাকে, একজন যুবক ছেলে তার কলিজাটা এমন ভাবে তার চক্ষুটা ছিঁড়ে ফেলেছে, এই স্বৈর শাসক চক্ষুটা মৃত্যুর পরে রিকশাতে উঠিয়ে নেওয়ার পরে তার চক্ষুটা ঝুলে ঝুলে যাচ্ছিল, রক্ত পড়তেছিল। কথা বলেন ঠিক কিনা? এরকম স্বৈর শাসকরা আমাদেরকে দেশ চালাইছে এতদিন পর্যন্ত। 1 নম্বরে যারা দুনিয়ার মধ্যে নাই শাসক ছিল, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন নাই শাসকদেরকে আল্লাহ তাআলা কি করবেন? আরশে আযমের ছায়া দান করবেন। কেমন নাই শাসক হতে হবে বাবা? হযরতে ওমর এমন একজন নাই শাসক ছিল, যিনি প্রতিদিন রাত্রিবেলা গরিব দুঃখী মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য যেতেন। বন্ধুরে আমার, এ দুপুরহাটি কাদোপাড়ার যুবক ভাইরা, মুসলমান বন্ধু, এ বাবাজিরা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বুঝবেন বাবা। হযরত ওমর প্রতিদিন কি করতেন? গরিব দুঃখী মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য যেতেন বাবা। হঠাৎ করে একদিন রাত্রিবেলা যাইতেছে, যাওয়ার সময় একটি বাড়িতে বেড়ার বাড়ির সামনে মা
সন্তানদেরকে অনেক রাত্রি হয়ে গেছে বসিয়ে রাখছে, বসিয়ে রেখে চুলার মধ্যে গরম পানি দিয়েছে, পাথর জাল দিচ্ছে, আর দুইটা সন্তান কাঁদতেছে। ওই ছোট্ট মা ছোট্ট বাচ্চাগুলোকে ডাক দিয়ে বলতেছে, বাবা আর বেশি সময় নয়, বেশি সময় নয়, অল্প সময়ের মধ্যে তোমাদের খাবারটা হয়ে যাবে, খাবার হয়ে গেলে তোমাদেরকে আমি খাবারটা দিব। হযরত ওমর দূর থেকে খেয়াল করে দেখতেছে, বাজার রাত্রি অনেক গভীর হয়ে গেছে, কিন্তু এই বৃদ্ধা মহিলা মায়ের খাবারও হয় না, সন্তানদেরকে খাবারও দেয় না। ওমর হাঁটি হাঁটি পা পা করে এরকম দেখতে দেখতে এক সময় কাছে গিয়ে দাঁড়ালেন। সন্তান দুইটা ঘুমিয়ে পড়েছেন। কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছে, মা সন্তানগুলোকে আপনি কেন মিথ্যা কথা বলতেছিলেন এতক্ষণ ধরে? মা বাসান একটু কাঁদবেন, এখন কান্নার সময় বাবা। ওমর ডাক দিয়ে বলতেছে, মা আপনি কেন মিথ্যা কথা বললেন? মা ডাক দিয়ে বলতেছে, কে তুমি? পথিক, কোথায় থেকে তুমি এসেছো? তোমাকে তো আমি চিনি না, কিন্তু শোনো, এই রাজ্যের মধ্যে একজন স্বৈর শাসক আছে, তার নাম হচ্ছে ওমর। আসছে কে? কথা বলে। এখন ওমর যদি ওখানে বলে আমি ওমর রে, এই আমি ওমর, ওই মা তো ওখানে স্টপ করবে, কথা বলবে, তাই না? মা ওখানে কি করবে? স্টপ করবে না? ওমর ডাক দিয়ে বলতেছে, কেন স্বৈর শাসক ওমর কি করেছে? মা ডাক দিয়ে বলতেছে, এ পথিক, আমার স্বামী আজ থেকে 3 মাস আগে ওমরের ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছে। আল্লাহর নবীর গোশতাকে রাসূলকে যুদ্ধের ময়দানে পরাজিত করতে গিয়ে সেখানে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। আজকে 3 মাস পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নাই। মানুষের বাড়িতে কাজ করে আসার পরে আমি আমার সন্তানকে 2 মুঠো 2 লোকমা ভাত খাওয়াই দেই। যেদিন খাবার থাকে না সেদিন এইভাবে পানি পাথরের মধ্যে দিয়ে জাল করে আমি আমার সন্তানগুলোকে বুঝাইতে বুঝাইতে ঘুমায়া দিই। ওমর আর দেরি করে নাই বাজান, এ যুবক বন্ধুরা দেরি করে নাই, দেরি করে নাই। ওমর দৌড় দিয়ে চলে গিয়েছে। ওই সময় ওমরের সঙ্গে দেখাশোনা করতেন, ওমরের রাষ্ট্রনায়ককে দেখাশোনা করতেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছে, এ আব্দুর রহমান, এই মুহূর্তে সরকারি কোষাগারের দরজাটা খুলে দাও, খুলে দাও। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আটার একটি বস্তা নিজের ঘাড়ের উপরে নিছে। নেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন এই আটার বস্তা নেন? আপনি তো আটার বস্তা নেওয়ার মতো যোগ্য না, আপনার আটার বস্তা নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমার ঘরে উঠায় দেন। এ যুবক বন্ধু, মুসলমান ভাইয়ারা রে, ওমর ডাক দিয়ে বলতেছে, এ আব্দুর রহমান, আজকে যদি আমি আটার বস্তাটা ঘরের মধ্যে না নেই, ওই দিন কিয়ামতের ময়দানে গিয়ে কি তুমি আমার দোষগুলো স্বীকার করবে? কথা বলেন। আলোচনা কি ভালো লাগতেছে? ছেড়ে দিব, ছেড়ে দিব। এই যে অসুস্থ শরীর নিয়ে আলোচনা করতেছি, মুসলমান ভাইয়ারা রে, আমি আগেই বলেছি, হতে পারে এই মাহফিল আজকে আমার জন্য শেষ মাহফিল, হতে পারে আপনার জন্য শেষ মাহফিল। বাবা আর বেশিক্ষণ আমি আপনাদেরকে কষ্ট দিব না, এই 7 প্রকার মানুষদের আলোচনা করে আমি শেষ করে দিব। এ যুবক ভাইয়ারা, মুসলমান বন্ধুরে, এইবার ওমর ডাক দিয়ে বলতেছে, এ আব্দুর রহমান, আজকে যদি তুমি আমার পাপের ভাগ নিতে পারো কিয়ামতের দিন, তাহলে তুমি আমার আটার বস্তাটা ঘরের মধ্যে উঠায় নাও, নতুবা তুমি তোমার এই আটার বস্তা আমার ঘরের মধ্যে উঠায় দাও। শাসক কাকে বলে দেখছেন? এ যুবক বন্ধু, এবার ওমর আটার বস্তাটা ঘরের মধ্যে নিয়ে বাজান একটা দৌড় দিয়া চলে গেছে। ওই বৃদ্ধা মায়ের কাছে গিয়ে নিজে আটাটা খামির তৈরি করেছে, গরম পানির মধ্যে আটা দিয়ে একটা গাবলার মধ্যে আটার খামির তৈরি করে নিজে রুটি বেলে দিচ্ছে। বৃদ্ধা মা রুটি বেজে বেজে সন্তান দুটোকে খাওয়ায় দিচ্ছে, আর ডাক দিয়ে বলতেছে, পথিক তুমি কে? এই রাজ্যের শাসক তো তোমারই হওয়ার কথা। আল্লাহু আকবার বলেন। এই রাজ্যের শাসক তোমারই হওয়ার কথা। ওমর কৌশল অবলম্বন করে ডাক দিয়ে বলতেছে, আমি যদি আপনাকে বলি মা
এই রাজ্যের মধ্যে নির্বাচন করব, তাহলে আপনি ভোট কাকে দিবেন? কৌশল করে নিজের দিকে ভোট নিচ্ছে, দেখেন কৌশল করে বলতেছে ভোট কাকে দিবেন। বৃদ্ধা মা ডাক দিয়ে বলতেছে, পথিক, আজকে তুমি আমার সন্তানকে খাবার দিছো, আমার সন্তানগুলো কয়দিন ধরে না খেয়ে আছে আমি জানি না, জানার বাহিরে আমার সন্তানকে তুমি খাবার দিছো। পথিক শুনে রাখো, শুনে রাখো, যদি এই মুহূর্তে নির্বাচন দেয়, আমি আমার সমস্ত এলাকার ভোটগুলো তোমাকে নিয়ে দিব। আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা। এ দুবুলহাটি কাদোপাড়ার যুবক ভাইয়ারা, মুসলমান বন্ধুরা, এ বাবাজিরা, কেন নামাজ পড়বেন না, কেন রোজা করবেন না? বাবা ওমর ডাক দিয়ে বলতেছে, তাহলে ভোটটা কাকে দিবেন? মা ডাক দিয়ে বলতেছে, আমি তো তোমাকেই ভোট দিব। এবার ওমর ডাক দিয়ে বলতেছে, এ মা, কালকে আপনি আপনার যে শাসক ওমর আছে, ওমরের বাড়িতে যাবেন, আমি সেখানে থেকে আপনার পক্ষে সাক্ষ্য দিব, আপনার পক্ষে সুপারিশ করব। আল্লাহু আকবার বলেন। এইবার পরদিন সকালবেলা বাজান, বৃদ্ধা মা তার সন্তানকে হাঁটি হাঁটি পা পা করে ওমরের দরবারে গেছে। ওমর তার বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি রে, আজকে এমন একজন মা আমার বাড়িতে আসতেছি, ভালো ভালো খাবার তৈরি করো, ভালো ভালো খাবার তৈরি করে তার জন্য রেডি করো। এবার মা যখন আসছে, আসার পরে ওমরকে দেখে সে ভয় পাবে না খুশি হবে? কথা বলেন, ভয় পাবে না? যে রে, কালকে রাত্রে তো একই দেখেছি রে আমি। নগর ভাষা কয় নাই, তুই খাসু, আরে খাসু, তুই ভাত খাসু, হয় কি কয় না? কথা বলে কবে কি যে কালকে রাত্রে তো একই দেখেছি, নাকি বলে? বলে কালকে রাত্রে তো মনে হয় একই দেখলাম রে, তাই না? মা ওমরকে দেখার পরে ভয় পেয়ে গেছে। ওমর ডাক দিয়ে বলতেছে, মা, আপনার ভয়ের কোনো কারণ নাই, কারণ নাই। আমি কালকে সারা রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়েছি আর আল্লাহর কাছে দোয়া করেছি, যদি আজকে আমি আপনার কাছ থেকে মাপ না নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তো আমার মাপ করবে। কথা বলে। এ মুসলমান ভাইয়ারা, যুবক বন্ধুরা, শাসক তো এরকম হতে হয়। আর আমাদের দেশে একটা পার্লামেন্টে 364 জেলার 300 জন এমপি সদস্য একসঙ্গে পালায়া যায়। হিসাব করেন কেমন শাসক ছিল? ভালো ছিল নাকি? সেই ভালো ছিল, খালি ভালো নয়, বলে কি কয়, ভালো হয়ে যাও মাসুদ, তুমি এই কথাকে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ রাখে না খবর তার, ভালো হয়ে যাও ও মাসুদ, ভালো হয়ে যাও। বলে কি বলে না? ভালো হয়ে যাও মাসুদ, তুমি এই কথাকে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ রাখে না খবর তার, ভালো হয়ে যাও ও মাসুদ। বলে কি, আমরা খেলবো, খেলা হবে। কথা বলে, বলে কি, এমন খেলা খেললো বাজান, নিজেই দিল্লিতে গিয়ে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধু বলে, ভালো হয়ে যাও মাসুদ, তুমি এই কথাকে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ রাখে না খবর তার। কথা বলেন ঠিক কিনা? ফখরুল সাহেব আপনার বাসাই কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গাঁয়ের বাড়ি আপনি থাকতে তারে দিছেননি, তার সাথে যে হিসাব আছে। কথা বলেন ঠিক কিনা? তার সাথে যে হিসেব আছে, হিসেব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ রাখে না খবর তার। কথা বলেন ঠিক কিনা? বুবু আইবা হারে, ওই দিন আইসা ক্ষমতা পাইবা না। কথা বলেন ঠিক কিনা? ও বুবু আইবা হারে, ওই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না।
ও বুবু দরবেশ বাহাবার অবস্থা খারাপ, খোঁজ নাই বুবু কাদের কাকার। কথা বলেন ঠিক কিনা? ও বুবু আইবা, বুবু আইবা হারে, ওই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক ভাইয়ারা, মুসলমান বন্ধুরা রে, রাত্রি যত যাচ্ছে আল্লাহ তাআলা আমার কণ্ঠটাকে আরো ক্লিয়ার করে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। এ যুবক বন্ধু, তাহলে এক নাম্বার বললাম, এক নাম্বার কাদেরকে আল্লাহ তাআলা ওই দিন কিয়ামতের ময়দানে আরশে আযমের ছায়া দান করবে? দুনিয়ার মধ্যে যারা নাই শাসক, নাই শাসন প্রতিষ্ঠা করবে, এই নাই পরায়ণ বাদশাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কিয়ামতের ময়দানে তার নিজের আরশে আযমের ছায়া দান করবে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান বন্ধু, এ যুবক ভাইয়ারা, এ পৃথিবীর মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার প্রকারে যাদেরকে আরশে আযমের ছায়া দান করবে, যারা দুনিয়ার মধ্যে তাদের পিতা মাতার খেদমত করেছে। কি করেছে? কথা বলেন। যে সন্তান পিতা মাতার খেদমত করেছে, বাবা এ বন্ধু এখন একটু কাঁদবেন, বাবা কাঁদবেন। এই প্যান্ডেলের নিচে আমরা যারা আছি, কার যেন ওই মা দুনিয়াতে নাই? কথা বলেন ঠিক কিনা? কার যেন ওই জনম দুঃখী বাবা দুনিয়াতে নাই? দুনিয়ার মধ্যে যে নাকি তার মাকে মহব্বত করতে পারবে, বাবাকে মহব্বত করতে পারবে, দুনিয়ার মধ্যে তিনটি জিনিস আছে, যেই তিনটি জিনিসের দিকে যদি একবার বান্দা নেক রহমত দিয়ে, নেক দৃষ্টি দিয়ে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত এই তিনটি জিনিসের দিকে বান্দারা দৃষ্টি দিয়ে থাকে, আল্লাহ তাআলা তাদের দৃষ্টির মধ্যে, তাদের অন্তরের মধ্যে রহমত দান করে। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার, পৃথিবীর ইতিহাসে পৃথিবীর বুকে একটি ঘর আছে, যে ঘরের নাম খানায় কাবা। এই খানায় কাবার দিকে যদি কোনো মানুষ অন্তরের দৃষ্টি দিয়ে থেকে তাকায় থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তাকায় থাকে, আল্লাহ তাআলা তার প্রতি রহমত বর্ষণ করে। আল্লাহু আকবার বলেন। দুই নাম্বার, নাই কেহ আপন। কথা বলেন ঠিক কিনা? এ জগতে মায়ের মতো নাই কেহ আপন, ওই মায়ের না দেখাইয়া তোমরা দিও না দাফন, আমার দিও না দাফন। এক নজর দেখিলে মায়ে, ওই আমায় এক নজর দেখিলে মায়ে সুখ পাবে কলিজাতে, আমার লাশটা তোমরা পৌঁছে দিও আমার বাবারই কোলেতে। ওই আমার মরণ যদি হয় গো রে বিদেশের মাটিতে, লাশটা তোমরা পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। কথা বলেন ঠিক কিনা? এ জগতে মায়ের মতো নাই কেহ আপন, ওই মায়ের না দেখাইয়া তোমরা দিও না দাফন, আমার দিও না দাফন। আল্লাহু আকবার বলেন। এ যুবক বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন। বলেন ঠিক কিনা? এ যুবক ভাইয়ারা, কেন মাকে ভালোবাসবেন না? কেন রোজা করবেন না? কেন নামাজ পড়বেন না? বাবা এইবার এই ড্রাইভার আমাকে ডাক দিয়ে বলতেছে, ও হুজুর, কি বলবো গো হুজুর, দুঃখের কথা। রাত্রিবেলায় আমি যখন বাড়িতে গেলাম হুজুর, বাড়িতে যাওয়ার পরে আমার বিবি আমাকে ঘরের মধ্যে নিয়ে গিয়া আমাকে পান পুশিক মেরে ফুলে তুললো, বললো আমি তোমার ভাত খাবো না, ভাত খাবো না, কারণ তোমার মা আমার সাথে সারাদিন ক্যাটর ম্যাটর করে আমার সাথে লেগে থাকে। এ যুবক ভাইয়ারা রে, বন্ধুরা রে, নিজের অন্তরকে একবার আপনি নরম করিয়া দেন, বাবারে কান্নার চেষ্টা করে। ওই মা কার যেন দুনিয়াতে নাই, ওই বাবা কার যেন দুনিয়াতে নাই রে ভাইয়া। আজকে মার জন্য দুনিয়াতে আসতে পারছো, বাবার বীর্যর কারণে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইছে, কিন্তু এই মাকে আজকে আমি আপনি ভুলিয়া গেছি, বিবিকে পাইয়া ভুলিয়া গেলাম,
দুনিয়াকে পাইয়া ভুলিয়া গেলাম, টাকা পাইয়া ভুলিয়া গেলাম, কিন্তু এই মা তোমার পায়খানাকে কখনো ঘৃণা করে নাই। কথা বলেন ঠিক কিনা বাবা? এ বাবারা, ছোট থাকতে আমি যখন পায়খানা করছি, ওই পায়খানাটা মা পরিষ্কার করিয়া ওই হাত দিয়ে নিজে খাবার উঠায় খাইছি। ওই মা যখন বৃদ্ধা হইয়া যায়, ওই বাবা যখন বৃদ্ধা হইয়া যায় রে বাবা, ওই মার পায়খানা, ওই বাবার পায়খানা আমি সন্তান পরিষ্কার করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইয়ারা রে, মুসলমান বন্ধু, হে বাবারা, যেই মা আমার পায়খানাকে কোনো ঘৃণার নজরে দেখলো না, যেই মা আমার পায়খানাকে, আমার প্রস্রাবকে কোনো ঘৃণার নজরে দেখলো না রে ভাইয়া, ওই মাকে কাকে পায়া তুমি ভুলিয়া গেলা? আজকে তুমি যখন তোমার মাকে ভুলিয়া গেলা, যখন তোমার সন্তান হবে, ওই সন্তান যখন তোমাকে ভুলিয়া যাবে, তখন তুমি বুঝতে পারবা পিতা মাতা কি জিনিস। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইয়ারা, মুসলমান বন্ধুরে, এইবার ড্রাইভার ভাই আমাকে ডাক দিয়ে বলতেছে, ও হুজুর, কি বলবো দুঃখের কথা গো হুজুর, তাহলে শুনে। আমি আমার বইয়ের কথা শুনে, আমার বিবির কথা শুনিয়া আমার মার উপরে আমার জেদ উঠিয়া যায়। ও হুজুর, আমার ঘর থেকে বের হয়ে মায়ের ঘরে আসি, আসার পরে আমার মায়ের পানি কপ পরে একটা লাথি মারছি। বাবা রে, বলতেছ হুজুর মায়ের পানি কপ বরাবর লাথি মারছি, কিছু শুনি নাই। মার কাছ থেকে শুনলাম না, মা কেন আপনার বিবির আমার বউয়ের সাথে লাগছে না, আপনার বৌমার সাথে লাগছে? মাথা আমার অটো হয়ে গেছিল হুজুর। মায়ের পানি কপ বরাবর যখন লাথি মারলাম, মা আমার বিষয়ে কোনো অভিযোগ দেয় নাই। আল্লাহু আকবার বলেন। মা আমার বিষয়ে কোনো অভিযোগ দেয় নাই। মা শুধু আমাকে ডাক দিয়ে বললো, বাবা আমি কি এমন দোষ করলাম আমার কাছে আসিয়া তুমি তো শুনতে পারতে আমি এমন কি দোষ করছি, যেই দোষের কারণে আমার উপরে তুমি এমন আঘাত করো না। বাবারে, আমার মন তোমার প্রতি খারাপ হয় নাই। ও হুজুর, রাত্রি গভীর হইয়া যায়, মা পানি কূপের ব্যথায় ব্যথিত হয়ে কাঁদতে থাকে, কান্না করতে থাকে। ওই ঘরে মা শুয়ে ব্যথায় আঘাত পেয়ে কান্না করতেছে। এ বাবা, আমার বানানো কোনো কথা বলতেছি না বাবা, আমার জীবনের বাস্তব শোনা ঘটনা, বাস্তব দেখা ঘটনা বলতেছি বাবা। এ যুবক ভাইয়ারা, এবার মা ডাক দিয়া বলে, আঘাত পাইয়া মা কাঁদতেছে। ওই যুবক ডাক দিয়া বলে, ও হুজুর, আমি আমার মায়ের দিকে ভ্রক্ষেপ করলাম না, সারা রাত্রি মা কান্নাকাটি করছে। পরদিন সকালবেলা উঠিয়া আমি আমার কাজের দিকে রওনা দিলাম গো হুজুর। তারপরেও মাকে বললাম না, মারে কালকে রাত্রি বেলায় যে তোকে আঘাত করলাম, তুমি কি আমার উপরে রাগ করছো নাকি মা? তুমি কি আমার লাথি খাইয়া কষ্ট পাইছো নাকি মা? মাকে জিজ্ঞাসা করলাম না। পরদিন সকালবেলা আমি কাজের জন্য রওনা দিয়ে চলে গেলাম, মাইক্রো চালায় নিয়ে যাইতেছিলাম। ও হুজুর, পথের মধ্যে গিয়ে দেখি, যখন আমি মেন রোডের মধ্যে উঠে গেলাম গো হুজুর, হঠাৎ করে একটি ট্রাক আসিয়া আমার মাইক্রোর উপরে উঠায় দিছে। ও হুজুর, কি বলবো গো হুজুর, আমার মাইক্রোর উপরে ট্রাকটা উঠে দেওয়ার পরে আমার শরীরের কোনো ক্ষতি হয় নাই। ভাইয়ারে কাঁদতে বাজানটা একটু কাঁদার চেষ্টা করেন বাবা, কার যেন মা দুনিয়াতে নাই রে ভাই। ডাক দিয়া বলতেছে, হুজুর
সারা শরীরের সাইড দিয়ে ট্রাক গেছে, বড় ব্রেকফুট গেছে, আমার কোনো কষ্ট হয় নাই গো হুজুর। কিন্তু যেই পা দিয়ে আমার মাকে আমি লাথি মারছি, ওই পাটা ট্রাকের চাকার নিচে পড়িয়া গেছে। ও হুজুর, আমাকে লোকজন ধরিয়া নিয়া ক্লিনিকের মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার শরীরের মধ্যে সমস্ত কিছু পাটা থেতলা হয়ে গেছে, আমার পাটা অচল হয়ে গেছে হুজুর। ও হুজুর, পাটা যখন অচল হইয়া গেল, আমার মা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ায় ক্লিনিকের মধ্যে আসলো। যেই বিবির জন্য হুজুর মাকে আঘাত করলাম, সেই বিবি আমার কাছে আগে আসলো না। যেই বিবির জন্য আমি মাকে আঘাত করলাম, ওই বিবি আমার কাছে আগে আসলো না। মা আমার কাছে এসে ডাক দিয়া বলে, বাবা রে, কি এমন হয়েছে, কি চিন্তা করিয়া তুই এমন কষ্ট করছিস? লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন।